হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কম্পিটিটিভে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আরেকটা নতুন সেট নিয়ে আসলাম। এই অঙ্কের সেটটা হচ্ছে ডাব্লিউবিপি এসআই 2018 সালে যে এক্সামটা হয়েছিল তার 10টা অঙ্ক করাবো। আমি তোমাদের বিগত বছরে অঙ্কগুলো সলভ করাচ্ছি, কারণ যে কোনো পরীক্ষায় তোমার বিগত বছরের কোশ্চেন নিয়ে বেশি আলোচনা হয়। এই জন্য আমাদের ফার্স্ট উচিত বিগত যত এক্সাম হয়েছে পশ্চিমবঙ্গে বুকে সব এক্সামকে সলভ করা। তোমাদের সামনে সেপ্টেম্বরে তোমার কী হবে, ম্যাথ কনস্টেবল পরীক্ষা হবে। তার আগে তোমার জুনে তোমার রেল আছে, আবার এসএসসি তোমার হয়তো তখনই হবে। তো সবগুলো কথা মাথায় রেখে আমি সেট নিয়ে এসেছি, সেট। চলো আর দেরি না করে শুরু করা যাক। কী বলছে আজকের ফার্স্ট কোশ্চেন? কি বলছে, কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে? তার মানে কি 300%। 3 গুণ মানে কি 300%। অ্যাকচুয়াল টাকা কত? 100%। আমি যদি 100 টাকা নিয়ে যদি কোনো টাকা রাখি, সেটা কী হবে? 300 টাকা হবে। যদি 100 টাকা রাখি 300 টাকা হবে, তার মানে সুদ কত হবে? সুদ হবে 200 টাকা সুদ হবে। তাহলে যদি 1% মানে 5% হারে যদি একা হয়, তাহলে 1 বছর কত? 5 টাকা। তাহলে 200 টাকা কত হবে? 200 মানে হচ্ছে 5 4 20, মানে কি 40 বছর। কি বললাম? যদি আমি 100 টাকা নিয়ে ব্যবহার শুরু করছি, আমার 300 টাকা হচ্ছে, তার মানে কি 200 টাকা কী হচ্ছে এক্সট্রা হচ্ছে। যদি 100 টাকা হয়, সুদ যদি 5 টাকা করে আসে মাসে, বছর 5 টাকা করেছে, মানে 100 টাকায় 5 টাকা, তাহলে 200 কত আসবে? 40 বছরতে কী আসবে? টাকা 3 গুণ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছি। চলো, তোমরা এক কাজ করতে পারো। আমরা জানি কি জানি, আই সমান সমান পি টি আর বাই 100, এটাও করতে পারো। তাহলে কী হবে? আই কত হচ্ছে 200, পি কত হচ্ছে 100, টি কত হচ্ছে আমার টি বের করতে হবে, আর কত হচ্ছে 5 বাই 100। দেখো এই 100 কেটে গেলো, টি কত 200 বাই 5। এত টাইম আমাদের নেই, আমাদের টাইম বাঁচাতে হবে, শর্ট করতে হবে। এই জন্য আমরা শর্টে করবো, সবসময় শর্ট, টাইম কমে। দেখো এই কোশ্চেন দেখে অনেক ঘাবড়ে যাবে, বেশিরভাগ কোশ্চেন ছেড়ে দেবে। কোশ্চেনটা দেখবে তুমি কত সহজে তোমাদের মনে হয়ে যাবে। আমরা কি জানি, কি বলছে? ভাগ ফল বলছে কোনো একটা সংখ্যার দিয়ে ভাগ করলে, এতকে ভাগ করলে, মানে কোনো সংখ্যা ভাগ করছে, মানে এই যে এই সংখ্যা দেওয়া উত্তর দেওয়া আছে, এই যে কোনো সংখ্যাতে ভাগ করছে, ওটা ভাগ করলে কী হবে? 76 কী হচ্ছে? ভাগশেষ ভাগফল আসছে, আর এত করে ভাগশেষ আসছে। তার মানে কি ভাজ্য, তাহলে কি মোট সংখ্যা আসবে? আমি ধরলাম এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এক্স ইন্টু 76 প্লাস 536। এর মানটা কত আছে? এর মান তোমার আসছে 43628। কারণ 76 দিয়ে ভাগ করলে পরে ভাগশেষ কত আসবে? 536 আসবে। এই মানটা কত আছে? এটা দেওয়া আছে। তাহলে কি আমি পেয়ে যাবো এক্স ইন্টু 76 সমস্যা কত আছে? এটা বিয়োগ করে দিই, এটা চলে আসবে, এখানে চলে আসবে কত? 536। তাহলে 6 2 3 আছে এখানে, তো 9 5 আসলে 1 6 6 0 3 4। তাহলে এটা পেলাম কার মান? এবার আমাকে 76 ভাগ করতে হবে না, আমরা 76 ভাগ করব না। এটাই আমাদের হলো শর্ট কিছু নেই, কিন্তু আমরা পরীক্ষার মধ্যে শর্টকে তৈরি করে নেব। আমরা তোমাদের বলেছিলাম বারবার, আমি প্রত্যেক টপিকে তোমাদের প্রত্যেক ক্লাসে আমি তোমাদের একটা কথা বলি, কি ইউনিট ডিজিট, আর এটা হচ্ছে কি ডিভিজিবিলিটি। ইউনিট মানে কি একক সংখ্যা, আর হচ্ছে বিভাজ্যতা। তোমরা অবশ্যই দেখে নিও, আমার চ্যানেল দেওয়া আছে, সেখানে দেখতে পারো, না তোমাদের বই আছে, বই তোমরা দেখতে পারো, কিন্তু অবশ্যই তুমি যেখানে হোক তুমি দেখে নাও।
আমার চ্যানেল দেখতে হবে কোনো ব্যাপার না, তুমি যেখানে খুশি দেখাতে দেবো, কিন্তু তোমাকে অবশ্যই দেখতে হবে। আমার ক্লাস করতে গেলে এই দুটো তোমার দরকার লাগবেই। তাহলে দেখো এখানে কত আছে 6, লাস্ট 6 আছে, এখানে লাস্ট কত আছে 2 আছে। তার মানে কি 6 দিয়ে 2কে ভাগ করো, গুণ করো, কাকে গুণ করলে তোমার 6 আসবে? দেখো ব্যাপারটা কী হচ্ছে, এই 76 কোথায় চলে আসবে, তোমার এখানে চলে আসবে। তো লাস্ট সংখ্যাটা কী আসবে? লাস্ট যখন সংখ্যা আসবে আমার 6 দিয়ে ভাগ করতে হবে, এই 2 থেকে 6 দিয়ে ভাগ করতে হবে। তো আমি ধরে নাও কী হচ্ছি 6 নিচ্ছি, লাস্টে কত নিচ্ছি 72 নিচ্ছি। তাহলে দেখো 6 একে 6 আর হচ্ছে 12, 6 2 12। তার মানে লাস্ট সংখ্যা 2 আসছে, 6 2 12, লাস্ট সংখ্যা 2 আসবে। সেভাবে দেখি এখানে লাস্ট সংখ্যাটা কী আসবে, 6 আছে, কীটা গুণ করে 6 আছে, দেখো ফার্স্ট কথা আছে এখানে 6 আছে, তার মানে 6 36, লাস্ট সংখ্যা 6 আসা উচিত ছিল, তো এটা হবে না। এখানে এবার চলে গেল, দেখো 7 আছে এখানে, তো 7 6 42, লাস্টে 2 আসছে, তার মানে উত্তর কী হবে, উত্তর হবে বি। হ্যাঁ দেখো কত আছে 5 আছে, তাহলে 5 6 30, 0 আসছে, তবে এটাও তোমার আসবে না। চলো তাহলে কি বল দেখি কী বলছে। বলছে 30 মিটার কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় কভার করছে? এই কোশ্চেনটা এতবার করেছি কী বলবো, মানে কত পরীক্ষা তুমি জানো না, যারা আমার ক্লাস দেখেছো প্রিভিয়াস ইয়ার দেখেছো যে এই কোশ্চেনটা অনেকবার করেছি। আমি কী বলেছি, যদি কোনো ব্যক্তিকে যদি ট্রেনটা কভার করে, যদি কোনো ব্যক্তি ট্রেন কভার করে, তাহলে কী হবে, ট্রেনের যে গতিবেগ মানে ডিস্টেন্স লম্বা, সেটা কী হবে, ওটাই ওর দূরত্ব হবে। তবে কী হবে, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, কত ডিস্টেন্স হবে 100 ডিস্টেন্স হবে, 100 ডিস্টেন্স হবে, কারণ কি লম্বা। স্পিড কত আছে 30 কিলোমিটার পার ঘন্টা, এবার কী করবো মিটার পার্সেন্ট যাবো, তাহলে কী করবে 5/18 যাবো, ইন্টু কত আছে তোমার টাইম তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এই 0 0 কেটে গেল, 5 2 × 10, 6 3 18, তাহলে কী হচ্ছে টি কত সময় হচ্ছে 6 2 12, তাহলে কী উত্তর হবে 12 সেকেন্ড। চলো তারপরে কী বলছে দেখি, কী বলছে এই অঙ্কটা তোমাদের আগে আমি যখন করতাম প্র্যাকটিস করতাম তখন এই অঙ্কটা ছিল। একটি নল দিয়ে কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ করে, ট্যাঙ্কটি অর্ধপূর্ণ হলে আরও এরকম 3টি নল খুলে দেওয়া হয়, তার ট্যাঙ্কটি পূর্ণ করতে মোট কত সময় লাগবে? তাহলে দেখি যদি একটা ট্যাঙ্ক, তা কি যদি একটা ট্যাঙ্কে পূর্ণ করে তাহলে কত 6 ঘন্টা লাগছে? যদি 6 ঘন্টা লাগে তাহলে বলে দেখি যদি হাফ ট্যাঙ্ক পূর্ণ করতে টাইম কত লাগবে, তাহলে হাফ টাইম লাগবে, তাই তো, তাহলে কি 3 ঘন্টা লাগবে। যদি পুরো ট্যাঙ্কটা পূর্ণ করতে 6 ঘন্টা লাগে, তাহলে হাফ ট্যাঙ্ক পূর্ণ করতে হাফ টাইম লাগবে, মানে 3 ঘন্টা লাগবে। তাহলে একটা ট্যাঙ্ক যদি পূর্ণ করছে তাহলে হাফ বাকি আছে, তাহলে কি এই একটা ট্যাঙ্ক পূর্ণ করতে এমন লাগছে 3 ঘন্টা লাগছে। দাও এই দেখো এটা হাফ, তার মানে কি এটা করতে এমন লাগছে 3 ঘন্টা লাগছে একটা ট্যাঙ্কের, এটাও তাহলে লাগবে কত 3 ঘন্টা লাগা উচিত একটা ট্যাঙ্ক যদি পূর্ণ করে। এবার কী বলছে আরও 3টে ট্যাঙ্ক নতুন ট্যাঙ্ক খুলে দিচ্ছে, তার মানে কি টোটাল 4টে ট্যাঙ্ক আছে, তার মানে কি 3 ঘন্টা বাই 4 3/4। যদি একটা ট্যাঙ্ক পূর্ণ করতে 3 ঘন্টা টাইম লাগে, তাহলে 4টে ট্যাঙ্ক পূর্ণ করতে টাইম লাগবে, কম লাগবে নিশ্চয়ই, তাই কি 4 দিয়ে ভাগ করে দিলাম, ইন্টু কত হবে, এটা কি ঘন্টাতে ভাগ যাচ্ছে না, তাই কি কীরকম মিনিট, তাহলে 15 4 60, তাহলে 15 3 45, তার মানে কি যদি আরও 3টে ট্যাঙ্ক যোগ হয় তাহলে কি 45 মিনিট সেটা কি ট্যাঙ্কটাকে পূর্ণ করতে, তাহলে কি 3 ঘন্টা 3 hours 45 মিনিট, উত্তর হবে বি। আশা করছি বুঝতে পেরেছ। চলো তবে কী বলছে দেখি, বলছে 2 জন লোক 3 জন বালক যে কাজ 10 দিনে করতে পারে, সেই কাজ 3 জন লোক 2 জন বালক
8 দিনে শেষ করতে পারে, তাহলে 2 জন লোক 1 জন বালক সেই কাজ কত দিন সম্পূর্ণ করবে? তাহলে ধরে নিতে কি 2 জন মেন প্লাস 3 জন বয়, মোট টাইম বলেছে 10 দিন। সেমভাবে 3 জন মেন প্লাস 2 জন বয় 8 দিন করছে। আমি তো বলেছিলাম না, কী বলেছিলাম, M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। ওটাই তো বলা আছে এখানে। এম মানে কত, বয়স বা গার্লস, বয়স আর মেন বোধ দেওয়া আছে, টাইম দেওয়া আছে 10 দিন, দুটো সমান বলেছে। তাহলে কী করবো, 4 2 8 আর 5 2 10, তাহলে 5 2 10 মেন প্লাস 15 বয় সমান সমান 4 3 12 মেন প্লাস 8 বয়। দেখো এটা কী করবো, মেনটাকে চলে আসে, মেনটাকে বয়টা তোমাদের চলে আসে, বইটাকে বডি গেছেন কী হবে, দেখো 12 10 মাইনাস 2 10 মাইনাস 12 12 মাইনাস কত হচ্ছে, 12 মাইনাস 10 হচ্ছে তোমার 2 মেন সমান সমান 15 মাইনাস 8 কত হচ্ছে 7 বয়। তাহলে মানে এখান থেকে বলতে পারি মেন বাই বয় সমান সমান হচ্ছে 7/2। মানে 7 জন মেন যেই কাজ করবে, সরি এটা কি এফিসিয়েন্সি, মানে মেন যদি 7 কাজ করে তাহলে বয় কী করবে, 2 কাজ করবে। তাহলে মোট কাজ কত, তাহলে দেখো বা এখানে কিংবা এখানে যে কোনো জায়গায় বসে না মালমশালি হবে। আমি ফার্স্ট এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এই যে সেকেন্ড পার্ট আছে তো এখানে মালমশালি তো কাজ তোমরা করবে। তাহলে দেখো 7 2 14 আর 3 2 6 মানে 20, এটা হচ্ছে 10 বলছে 200 হয়ে গেল। তার মানে কি এদের এফিসিয়েন্সি হচ্ছে 200 একক বা ইউনিট বলে যাই বলো 200। তারা 200 কাজ করতে পারে, কে 2 জন বালক এবং 3 জন বয় যদি 15 দিন কাজ 10 দিন কাজ করে। তাহলে কী বলেছে এখানে, 2 জন বালক এবং 2 জন লোক 1 জন বালক, তাহলে 2 জন লোকের বেশি কত, 2 জন লোক মানে তোমার হচ্ছে একজন 7 করছে, তাহলে কি 14 করবে, আর 1 জন কত করছে 2 করবে, 1 জন মানে 2 করছে তাহলে 2 করবে। তার মানে কি 16, 2 জন লোক এবং 1 জন বালক যদি একদিনে কাজ করে তাহলে 16 ইউনিট কাজ করবে। তা মোট কাজ আছে কত 200, তো টাইম লাগবে তাহলে তোমার টাইম লাগবে 200/16। 8 দিয়ে ভাঙাও, 8 2 16, 8 2 16, 8 5 40, তার মানে কি 25/2 মানে হচ্ছে 12.5 দিন। কি উত্তর কী হবে, উত্তর হবে 12.5 দিন। চলো তারপরে কী বল দেখি, বলছে 13 অপেক্ষা বৃহত্তম দুটি সংখ্যার গসাগু এবং লসাগু মানে এত এবং এত হলে সংখ্যা দুটি যোগফল কত। এটা কিছুদিন আগেই সলভ করালাম। তাহলে কি 13 অপেক্ষা বড়, তাহলে বলতে পারি আমি কি এটা 13x, এটা 13y। কেন বলবো, কারণ গসাগু তোমার কত হচ্ছে 13, তার মানে কি এটা করতে হবে 13x এবং 13y হবে সমান কত। তো দেখো সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। এটা কি এটা 13x, এটা সংখ্যা, এটা সংখ্যা কত y মানে 13y, তাহলে কী হবে 13 ইন্টু 273। এই দেখো এই 13 এ দুটো কেটে গেল, এই 13 কাটবে 13 26 তাই 13, তাহলে কী হচ্ছে x y কত তোমার হচ্ছে 21। আমরা 21কে কী লিখতে পারি, কোপ্রাইম লিখতে পারি 1 ইন্টু 21, আর কী লিখতে পারি 3 ইন্টু 21। তাহলে আমি কোনটা নেব, আমি 1 ইন্টু 21 নেব না। কেন নেব না, বলে দিয়েছে যে সংখ্যাগুলো কি 13 অপেক্ষা বড় হতে হবে। আমি যদি x1 নিই তাহলে 13 হয়ে যাবে, 13 ইন্টু x, একটা কি 13x আর হচ্ছে
13y। আমি যদি এক্স যদি 1 নিই তাহলে কত হচ্ছে 13 ইন্টু এক 1, 13 হয়ে যাবে। তা আমি নিতে পারবো না, তো কী নেবো, এক্স 3 নেবো, ওয়াই সরি এটা 7 হবে, ওয়াই 7 নেবো। তাহলে তাহলে 13 ইন্টু 3, 13 কত 39, আর এটা 13 ইন্টু 7, 13 সাথে 91, কত হতে হচ্ছে 0, তাহলে 1 10 3 13, 130। উত্তর কত হচ্ছে, উত্তর হচ্ছে 130। চলো আশা করি বুঝতে পেরেছ। চলো কী বলছে এবার 7 নম্বর কোশ্চেন। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের বাংলায় 17% এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়েছে, মানে ফেল হয়েছে। যদি বাংলা প্লাস ইংরেজিতে উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, মানে ফেল হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্য শতকরা হলো। দেখো এই কোশ্চেনগুলো একটা মাথায় রাখবে, যদি অকৃতকার্য হয় তাহলে সবগুলোই কিন্তু অকৃতকার্য হবে, তোমাকে নিয়ে আসতে হবে, না থাকলে তোমাকে নিয়ে আসতে করতে হবে। আর যদি কৃতকার্য সবগুলো হয়, সবগুলোই কিন্তু কৃতকার্য হবে। তাহলে কী জানি ফর্মুলা কী হচ্ছে, 100 মাইনাস এটা কি বাংলা প্লাস ইংরেজি, এটা কি বোথ, যেটা তোমার পাস করছে, মাইনাস তোমার কী হচ্ছে অকৃতকার্য, বোথ, যেটা এটা হচ্ছে বোথ। সবসময় এটা নিয়ম, অন্য কোনো নিয়ম নেই। অ্যাকচুয়ালি তোমাদের এই নিয়মটা যারা অঙ্কের নিয়ম নিয়ে সায়েন্সে পড়াশোনা করেছে তারা ক্লাস 11 পড়েছে, ইউনিয়ন আর ইন্টারসেকশন, ওর বলতে অনেক টাইম লাগবে, আমি তোমাদের বলবো না। জাস্ট তুমি একটু কারো জানা থাকে তারা বলবে, আমি তোমাদের ওটা অলরেডি মানে আলাদাভাবে ক্লাস তোমাদের দিয়ে দেবো একটা ছোটো করে। তো এটুকু মাথায় রাখো, 100% সমান সমান এটা হবে। তাহলে কী হবে, 100 মাইনাস কত আছে 17 প্লাস 18 মাইনাস তোমার হচ্ছে 5। দেখো এটা 5 বাদ দাও, কত হচ্ছে 13 আর প্লাস 17 20, তাহলে 20 না 30। তাহলে কী হবে 100 মাইনাস 30 সমস্যা হচ্ছে 70%। চলো কি বলছে, এ একটি ভাষা এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। দেখো অনেক আর কি ছিল, কাজের সঙ্গে ছিল, এটা ভাষা বলে দিচ্ছে, জিনিসটাই একই, শুধু সংখ্যার নামটা চেঞ্জ করে দিল। একসঙ্গে কাজ শুরু করে 2 দিন পরে এ এবং সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, তাহলে কাজটি শেষ করতে কতদিন সময় লেগেছিল। তাহলে ফার্স্ট কী জানি, ফার্স্ট আমার কাজ হচ্ছে এ 10 দিনের কাজ কমপ্লিট করছে, বি 12 দিনের কাজ কমপ্লিট করছে, সি 15 দিনের কাজ কমপ্লিট করছে। তাহলে 3টে এলসিএম করতে হবে 60। কী বলছিলাম, সব বড়কে 15কে দেখি 10 ভাগ যাচ্ছে না, 12 যাচ্ছে না, তাহলে 30 করবো। দেখো 30 তোমার দেখো 10 ভাগ যাবে কিন্তু 12 ভাগ যাবে না, তাহলে দেখলাম তবে 60 করি, 50 যাবে না, কারণ 50 বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা ভাগ যাবে না, তো 60 করি, তো 60 তোমার দেখো সবসময় ভাগ যাবে। তাহলে কী হচ্ছে 10 6 60, 12 পাচ্ছে 60 আর 15 4 60। এবার দেখো কী করছে, এ কী করছে 2 দিন পর চলে যাচ্ছে, তার মানে কি এ 2 দিন কাজ করেছে। এ কী করছে 2 দিন কাজ মানে কি, এ 2 দিনে কত কাজ করেছে 12 দিন কাজ করেছে। তাহলে এখন আছে কত, তাহলে 12 বাদ দিয়ে দিই, তো এখন তোমার আছে 48 দিন কাজ আছে। এবার বাকি কাজ কে করবে, বি এবং সি কাজ করছে, কিন্তু বলছে 4 দিন আগে সি চলে যাচ্ছে। আমি সি বলছি না, আমি তোমাকে যেতে দেবো না, তোমাকে কী করবো, আমি ওখানে ওকে ধরে রেখে দেবো। প্রথমে চলেছে পরে যেতে দেবো না। তাহলে কী করবো, 4 দিন যদি না যায় সি, তাহলে কী করবে 4 4 16 দিন কাজ করবে। যদি করতো, যদি না যেত তাহলে করতো, তাহলে কী হবে এই 16 ইউনিট কাজ কত হচ্ছে 56 64। তাহলে মোট কাজ এখন কত হচ্ছে 64। যদি সি কাজটা করতো তাহলে এক দিন সি আর বি মিলে কত কাজ করবে, দেখো
বি করছে 5 ইউনিট, সি করে 4 ইউনিট, 9 ইউনিট কাজ করবে। তাহলে বি এবং সি একদিনে 9 ইউনিট কাজ করে, আর মোট কাজ আছে কত 64, তাহলে 64/9 একদিন টাইম লাগবে। তত কি উত্তর তোমার হবে সি। আশা করছি বুঝতে পেরেছ। প্রথমে যে কাজ করছিল মানে করে ছেড়ে তাকে বাদ দিয়ে দিব, আর লাস্টে যে কাজটা ছাড়তে চাইছিল তাকে আমি ছাড়তে দেবো না, তাকে ধরে রেখে দিব। এটাই হচ্ছে এর নিয়ম। চলো তবে কি বলছে, 45 কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল বেগে এত মিটার লম্বা একটি ট্রেন এত সেকেন্ডে সেতুকে কভার করছে। দেখো একই জিনিস কী বললাম, যদি সেতুকে কভার করে অতিক্রম করে তাহলে কী হবে, সেতুর দূরত্ব প্লাস ট্রেনের দূরত্ব, ওটা কী হবে মোট দূরত্ব হবে। তাহলে কী হবে, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, হিসেবে কত হবে 130 প্লাস এক্স ধরে নিচ্ছি সেতু, তাহলে কী হবে 130 প্লাস এক্স ধরে নিচ্ছি, কত হচ্ছে 45 কিলোমিটার ইন্টু 5/18, টাইম কত হচ্ছে, টাইম তোমার হচ্ছে 30 সেকেন্ড। 9 × 5 = 45, 9 × 2 = 18, এটা হচ্ছে 15। তাহলে 25 × 15 কত হবে তোমার হচ্ছে 15 × 5 = 75, 5 হাতে হলো 2 7, আপনার 30 × 7 = 37, 375। তাহলে এক্স কত গেলে, তাহলে 375 মাইনাস 130, তাহলে 5 4 2, তাহলে কত হবে 245। চলো আজকের লাস্ট কোশ্চেন কি বলছে, বলছে 3 ব্যক্তি বর্তমানে বয়সের অনুপাত 4:7:9, তাহলে 8 বছর আগে তাদের বয়সের যোগ ছিল 56। কত, 8 বছর আগে ছিল 56, আর কিন্তু কী দেওয়া আছে অনুপাত দেওয়া আছে বর্তমানে। তাহলে কী করবো, তাহলে যদি 8 বছর আগে 3 জনের বয়সের মোট ছিল 56, তাহলে বর্তমান কত হবে, তাহলে তাহলে এক দেখো 8 জন যদি তো বলবে তাহলে তাহলে 56 প্লাস 24 কেন হলো, কারণ দেখো এ বারে 24 বারে, সরি এর বারে 8, বি এরও 8 বাড়বে, সি এরও 8 বাড়বে, মানে কি সবারই সমান সংখ্যক বয়স বাড়বে। তাহলে কি 8 × 3 = 24 বছর বয়স বাড়বে। তাহলে দেখো কত তোমার হচ্ছে 80। তাহলে দেখো 4:7:9 মোট কত হচ্ছে 7 × 11 8 9 20, তো 20 কত হবে 80 হবে, কত গুণ 4 গুণ, তাহলে কী হয়েছে এটা কত হবে 16, 16 দেখো একটা 16 আছে মার দাও ঠিক, দেখো 28, দেখো 36। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে, তো আমার ভালো লাগবে না, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। চলো শেষ পর্যন্ত দেখার ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।